আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমবাংলা সংখ্যালঘুরা কেমন আছে হুমায়ুন কবিরের আজকে আপনাদের একটা বক্তব্য শোনাবো। যেহেতু আমি কারোর ভিডিও ফুটেজ দেখাই না, আজকেও দেখাবো না, কিন্তু আপনাদের বক্তব্যটা উনি একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারটা আপনাদেরকে আমি শোনাবো। এবং আপনারা জানেন যে এই হুমায়ুন কবির পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে তিনি বিজয় লাভ করেছেন, তার দল থেকে তিনি বিজয় লাভ করেছেন। এটা আপনারা সকলে অবগত আছেন বা সেটা সকলে জানেন। এখন পশ্চিম বাংলায় যাদের উপর নির্যাতন হচ্ছে তাদের উপর কেন নির্যাতন হচ্ছে, এবং উনি যে বাবরি মসজিদ নির্মাণের জন্য ফেমাস, মুসলমানরা ওনাকে নিয়ে পুরো বিশ্বে, বাংলাদেশে বিশেষ করে আনন্দ উৎফুল্ল এবং ওনার প্রশংসায় পঞ্চমুখ। তিনি কি বলছেন আজকে একটু শোনেন। আমরা বাংলা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাকে খারাপ করতে চাচ্ছি যারা, তাদের এটা অবশ্যই শোনা উচিত। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমি একটুখানি ছবিটা দেখাই যে হলো অবস্থা, আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি না, আপনারা ভয়েসটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। যদিও ক্লিয়ার না, তারপরও শুনবেন। আজকে মুসলমানরা বিপদে আছে কিনা, সংকটে পড়ছে কিনা, আমি নিশ্চিত করছি আপনাকে যে মুসলমান যারা প্রকৃত তারা কেউ বিপদে নেই, তাদের কেউ আক্রমণিত হচ্ছে না বা তাদের উপরে কোনো আক্রমণ নেমে আসেনি। কিন্তু যারা মমতা ব্যানার্জির 15 বছরের শাসনকালে, বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনে 213টা আসন জয়লাভ করার পর প্রায় 15 দিন ধরে যেভাবে সেখানে কিছু মুসলিমকে মমতা ব্যানার্জির নির্দেশে প্রচ্ছন্ন মদতে তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশের সাহায্য নিয়ে নির্বিচারে যেভাবে বিজেপি যারা করত সেসব হিন্দুদের উপরে মুসলমান কিছু ব্যক্তি যারা মমতা ব্যানার্জির আশ্রিত যেভাবে মানুষকে খুন করেছে, যেভাবে মানুষের লুটতারাজ করেছে, যেভাবে বিজেপির কর্মীদেরকে দিনের পর দিন, মাসের পর বছর তাদেরকে যেভাবে বাড়ি ছাড়া করে রেখেছিল, এবং নাই করে 2021 সালে ভোটের পরবর্তী সময়ে 5ই মে 2021 বাংলায় তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর নির্বিচারে কিছু মানুষকে খুন করা হয়েছিল পুলিশকে সঙ্গে নিয়ে, তৃণমূলের গুন্ডারা, এবং সেই গুন্ডার 80% ছিল মুসলিম আর নিধনকারীরা ছিল হিন্দু। মুসলিমদেরকে করানো হয়েছিল। মমতা ব্যানার্জি একজন হিন্দু ব্রাহ্মণ কন্যা, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি 6টা দপ্তরের দায়িত্বে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ তার হাতে ছিল। পুলিশকে দিয়ে, মুসলমানদেরকে দিয়ে এইভাবে হিন্দুদের উপরে পার্টিগতভাবে, কোনো জাতিগতভাবে না, তার পার্টিগতভাবে যারা বিজেপি করেছে, বিরোধী দল করেছে, তাদের বহু লোককে খুন করেছে, বহু লোককে বাড়িঘর ছাড়া করে রেখেছিল। সেই তুলনায় 4 মে 2026 যে রেজাল্ট, সেই রেজাল্টের নিরিখে বিজেপি একাই যখন 207টি আসন পেয়েছে, তৃণমূল যেখানে 220 থেকে আজকে তারা জিতেছিল 215, কিন্তু তারা 225-এ টপকেছিল, বিজেপি 77 জিতেছিল। তাদের 2 এমপি রিজাইন করার পর 75 ছিল। তাদের 10 জন এমএলএ-কে কোনো মতেই পারচেজ করা মমতা ব্যানার্জির উচিত হয়নি। এই বিজেপি এমএলএদেরকে 200 নিজের 15 থাকতেও বিজেপি এমএলএদের 10 জনকে নিয়ে এসে বিভিন্ন পদ দেওয়া এবং বিজেপির কর্মীদের উপরে যে অত্যাচার করা এবং এই মুসলমানকে বিপদে ফেলে এই মুসলমান লোকদেরকে দিয়ে হিন্দু ব্যক্তিদের উপরে যে আক্রমণ করা, তার জন্য পরিকল্পিত আক্রমণ মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছিল। আজকে সেই মমতা ব্যানার্জি আমার অনেকগুলি প্রশ্ন আছে। পশ্চিমবাংলায় আজকে মুসলমানরা বিপদে আছে কিনা, সংকট
শুনছেন আপনারা হুমায়ুনের কথা। আপনারা চলছেন হুমায়ুন কবির, যিনি ভারতের বাবরি মসজিদ নির্মাতা। তিনি নিঃসন্দেহে মুসলমান এবং কী পরিমাণ প্রশংসা কুড়িয়েছেন, এবং বাবরি মসজিদ তৈরি করার কারণে ফলস্বরূপ হিসাবে, রেজাল্ট হিসাবেই তিনি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে, সেটাও আপনারা দেখেছেন তার মুখ থেকে শুনলে। এরপরও বাংলাদেশের মানুষ যারা এগুলোকে নিয়ে আস্ফালন করছেন বা এটা নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন, তাদের কাছে আমার দাবি, দেখেন আমাদের বাংলাদেশের দীর্ঘ 15 বছর পরে ক্ষমতার পট পরিবর্তনের পরে মানুষের উপর কী কী করেছেন বা কী কী করেছেন সেটা বলেন। লাস্ট নট দ্য লিস্ট যেটা বলি প্রায় আমি, সর্বশেষ সেলিনা হায়াত আইবি রহমান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, 12টা মামলা দিয়েছেন। প্রথম 5টা মামলায় তাকে অ্যারেস্ট করেছেন, সেই মামলার জামিন দেওয়ার পরে আবার 5টা মামলা তার নতুন করে ইজহারভুক্ত করে তাকে সোন অ্যারেস্ট করেছেন, সেটা আবার জামিন হওয়ার পরে আবার 2টা মামলা দিয়েছেন। এভাবে তো করেছেন, কেন করেছেন? পলিটিক্যাল ইস্যুজের কারণে করেছেন। এরপরে এই ধরনের অহরহ মামলা দিয়েছেন, কত লোককে পিটিয়ে হত্যা করেছেন, কেন করেছেন? 15 বছরের পুঞ্জীবিত ক্ষোভ প্রকাশের প্রক্রিয়া, প্রেশার গ্রুপ ইত্যাদি ইত্যাদি কত কিছু করেছেন, আর কত লোকের জীবন আপনারা শেষ করে দিয়েছেন। কিন্তু কেন এটাকে যদি আপনার প্রশ্ন করা হয়, তাহলে আপনারা বলেন যে তারা নির্যাতন করেছে। আজকে হুমায়ুন কবির, যিনি একজন মুসলমান, ওনাকে এখন কাফর বলবেন? উনি তো বাবরি মসজিদ তৈরি করার সময় প্রশংসা কুড়িয়ে একেবারে মাঠ ভরা, ডালি ভরা প্রশংসা কুড়িয়েছে, সেটা আপনারা তো দেখেছেন, শুনেছেন। এবং তিনি কি বলছেন যে কত বিজেপি নেতাকে, হিন্দু নেতাকে খুন করেছে, কত বিজেপি নেতার বাড়ি ছাড়া করেছে, লুটতরাজ, ভাঙচুর, এমন কিছু নেই যে তারা করেনি। এবং মমতা ব্যানার্জি এগুলো করার জন্য কাকে ব্যবহার করেছে? এগুলো করার জন্য ব্যবহার করেছে আপনার মুসলিমদেরকে। মুসলিমরা ব্যবহৃত হয়েছে এবং তার রেজাল্ট আউটকাম। এবং তিনি বলছেন সাধারণ মুসলিম একজনও হয়রানি হচ্ছে, একজনের কোনো ক্ষতি হয়েছে, এরকম কেউ বলতে পারবে না। আমি গতকালকে একটা ভিডিও দেখেছিলাম, একটা ইয়াং পোলাকে ধরেছে, সেই ভিডিওতে ছেলেটারে জিজ্ঞেস করছে, এই তুই না বলছিলি তৃণমূল যদি পাশ করে এই হিন্দুদের মেয়েদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে মানে করে করে গর্ভবতী বানায় দিবি? এই করে দেখলাম থাপড়া স্যার। এই ধরনের কথা বলা যায় যে একটা পার্টি ফেল করলে তাদের বাড়ি থেকে তাদের মেয়েদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়া হবে, এই ধরনের কথা বলা যায়? আপনাদের যুক্তিতে, আপনাদের মতে কি বলে? হুমায়ুন কবিরের এই বক্তব্য, হুমায়ুন কবির তো মুসলিম এবং সাক্ষাৎকারটা দিচ্ছে ইট মে বি বাংলাদেশের সাইফুর রহমান সাগর, উনি ফেস দ্য পিপলের কোনো এক ব্যক্তিকে, কণ্ঠস্বর সেরকমই মনে হয়, আমি তার ফেসটা দেখিনি, কিন্তু কণ্ঠস্বরটা সেরকমই মনে হচ্ছে। এরপরে কি বলবেন বলেন? এখন কথা হলো যে এইগুলোকে ইস্যু করে আমরা রাজনীতি করতে চাই বাংলাদেশের বুকে, এটা অনেকে বোঝে, অনেকে বুঝতেছে। যেমন অনেকেই এই ধর্মীয় ইস্যুটাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতেছে, এবং ওখানে স্পষ্ট তিনি বলেছেন সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, সেটা পার্টিগত ইস্যুতে তারা এই কাজগুলো করেছে, এবং তারা সেই সময় যা যা করেছে তার রেজাল্ট বা আউটকাম হিসাবে তারা এগুলো এখন পাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।